আসলে সত্যি কথা ছোটবেলাতে পাপড় খেতে আমার খুব ভালো লাগে। কসকো। সেই স্বাদ তো স্বাদটা স্যাপ দেশে 3 বার দিল ওইটা খাবা নি আমি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো একটু পরে আমি বাজারে চলে যাবো দোকানে। তো এখন আমার ক্রিপিং হচ্ছে যে মানে পাপড় খাবো। হ্যাঁ, বাসায় পাপড় আছে আর মোহন আছে, আম্মু আছে। চলো দেখি, বলে দেখি যে পাপড় বানায় দেয় নাকি। হ্যাঁ, পাপড় আর সস দিয়ে খাবো। তো ওই বাড়ি চলো, এ বাড়ি থেকে ওই বাড়ি যাই চলো। মানে হঠাৎ করে কেমন দেখলি মোহনার রিয়াকশন দেখতে মজা লাগে। পাপড় খাবো, পাপড় বাজিয়ে দাও। পাপড় খাবো। আচ্ছা আপনি সরে নিয়ে না, তোমার কোন পাপড় বেশি ভালো লাগে? পাতলা হবে। পাতলাটা? যে লবণ লবণ লাগে ওইটা? কিছু কি হয়েছে? হারাই গেছে তাই বসে তোমার ভিডিও তো সবাই মেলা দেখে, সবাই। ছোট মামা? ছোট মামা না, মানে দেখে নাকি জানে কিনা, দেখতেও পারে। দেখো, এটা আমাদের পুরন বাড়ি। পুরন বাড়ির অবস্থা দেখো তো, জামা কাপড় যেখানে সেখানে পরে রয়েছে সব। এই যে কাঁঠাল পড়ে রয়েছে, কাঁঠাল খেলে আব্বুই খায়। এই যে আমাদের এখানে তেল গরম করা হচ্ছে। বলা মাত্র তুমি পাপড় ভাজতে চলে এলে, কাহিনী কি? আমি ক্যামেরা ধরবো কিভাবে? মোহনা, তোমার কোন পাপড় ভালো লাগে? হ্যাঁ, কোনোটাই না। আচ্ছা, ম্যাক্সিমাম মানুষ মনে করে যে ভিডিও বানায় আম্মু, তারপরে তারপরে মানে মোহনা নিয়ে আসি কি করতে ভাই? নিয়ে আসলে অসুবিধাটা কি? আচ্ছা, নিয়ে আসলে অসুবিধাটা কি? মানে তোমাদের তোমাদের সমস্যা হলো তোমাদের এই ফেয়ারটা, ক্যামেরার ফেয়ারটা নষ্ট, মানে ফেয়ারটা দূর, তোমাদের ক্যামেরার ভয়টা দূর করার জন্য আমি হলো তোমাদের ভিডিও করি, বুঝছো? এই যে পাপড় ভাজা হইলো না, আম্মু খাওয়া শুরু করে দিচ্ছে। তেল আরো গরম করতে হবে, তারপর ভাজতে হবে। চিকন গুলো কয়টা আছে? এটা কি দুটোই ছিল? আচ্ছা, তুমি হলো ক্যামেরাটা ধরো, আমি ভাজতেছি, দেখে দাও পাপড় কিভাবে ভাজতে হয়, দেখাচ্ছি, দাও। চিকন পাপড় তো দুটো আছে মাত্র। দিক দাও ভাই, রান্না করতে কি যা আছে তাই দেখাবো, রিয়েল লাইফ দেখাতে হবে, বুঝলি? কি দেখাবে না? দেখালাম দেন ওরকম ছাড়ানো লাগে না, এটা তেল অনেক দিয়ে দিয়ে যাচ্ছে উঠুন তো পুড়িয়ে যে ছাই হয়ে যাচ্ছে। তুমি তো ক্যামেরায় ধরতে পারো না। চলো, আমাদের পাপড় ভাজা হয়ে গেছে কমপ্লিট। দেখো, সস দিয়ে খাবো। সেই স্বাদ তো স্বাদটা আসলে সত্যি কথা ছোটবেলাতে পাপড় খেতে আমার খুব ভালো লাগে। কসকো। আগে গ্রামে বিটারা বেশি বেড়াইতাম, আমরা কিনতাম চাল দিয়ে ধান দিয়ে। এই যে সস, তুমি কি করতে ছোটবেলা? আমরা ছোটবেলা পাপড় খেতে কি দিয়ে দেখাও? চাল দিয়ে ধান দিয়ে কিনে কিনে খেতাম। তোমার মা তোমার পেদায় তো না? ধান উড়াইতে সে বিটারা আসতে ধান এক এক ফুলো দিয়ে দিতে এক ঠিক করে খাবো সেই সময়। এখন সস দিয়ে আমরা খাবো পাপড়। এইটা সস বাদে ভালো লাগে, কম? আর যে এটা সস দিয়ে মজা লাগে। খাওয়ানো ভাই, ক্যামেরার সামনে কমফোর্টেবল হও, ক্যামেরার সামনে কমফোর্টেবল হও না। দেখো তো, আম্মুর এখন কিছু দায়ী আসে।
এটা পুড়ে গেছে, পুরো তো মজা লাগে। ভালো বিজনার বা পড়ে দেবে না আর কতি কতি ফেলা আছে মিক্সচার পরে ফেলা দিয়েছে পাপড়, সরি সস বেশি পুড়ে গেছে কম আর সেটা ভালোই লাগছে পুরাটা নুনটা বেশি লাগতেছে না? খাই একটু খাই ভালো লাগে মনে হচ্ছে আরো একটু খায় পরান বই আমি একটু পাপড়কে পরান বই নেই একবার 5-6টা লাগবে তাই। 5-6টা না হলে ভালো লাগে না আমার সারে খাই নুনটা একদম প্লেট সোয়া করে দিছো দে একটু দে মানে এমন প্রতিবার পাপড় ফুরানোর পরে আম্মু এরকম বিকেল মাছের কাছে চাই যার কাছে থাকে বিশেষ করে ভিডিও করে সাইড দিলে মানছি কি করে তোর মা ফকির কি রন্ধ সাইড বলছে দে ভিডিওই বড় মানুষের মধ্যে থাকে তো এখন এই ভিডিওটা ছেড়ে ছোট মানুষ প্রমাণ করে কালকে এতগুলো পাপড় নিয়ে আসবো তারপর ভাইদের দেখাবো ঠিক আছে? তো ভাই এটা আমাদের পুরন বাড়ি, ভিডিও ভালো লাগলে লাইক দাও আর চ্যানেল সাবস্ক্রাইব করো ঠিক আছে? থ্যাংকস ফর ওয়াচিং ব্রো, লাভ ইউ বাই। আমার মাথায় কাজ করতেছে না পাপড় খাওয়া ঠিক না? একটু দেখ পানি খাও পানি দে সাহেব দেশে 3 বার দিল ওইটা খাবা নি আমি দিদি দাও দেখো খাবার না তুই তোমার না হাতে ফলে খাবো না না আর দুধ দিইনি দেশে ও সাজাওটা লাগো খাবো না তুই তোমার লাস্ট পর্যন্ত আমি খাইলই না। মা কালকে তোমার জন্য মেলা পাপড় নিয়ে আসবে ঠিক আছে? কটা খাবার না তুমি? যে কটা খাতি পারি